সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজকে আমরা আলোচনা করব টাইপস অফ ওভারল্যাপিং এন্ড নেচার অফ কোভ্যালেন্ট বন্ড, সেটা নিয়ে আলোচনা করব। যে ওভারল্যাপিং এর মাধ্যমে যে কোভ্যালেন্ট বন্ডগুলো তৈরি হয় সেগুলো আসলে কত রকমের হতে পারে এবং তাদের নেচারটা কেমন হয়। তো আমরা জানি যে কোভ্যালেন্ট বন্ডের ওভারল্যাপিং সচরাচর দুই রকমের হয়ে থাকে। একটা হচ্ছে যে হেড টু হেড ওভারল্যাপিং, যাকে আমরা বলি হচ্ছে সিগমা বন্ড, আর একটা হচ্ছে ল্যাটেরাল বা সাইড টু সাইড ওভারল্যাপিং, যাকে আমরা বলি পাই বন্ড। একটা সিগমা বন্ড, একটা হচ্ছে পাই বন্ড। তো সিগমা বন্ড কাকে বলে? সিগমা বন্ড হচ্ছে যখন দুইটা অ্যাটমিক অরবিটাল তাদের তাদের হেড টু হেড বরাবর বা নিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর একে অপরের সাথে অতিক্রমণ করে, অতিক্রমণের মাধ্যমে যখন তারা একটা বন্ড তৈরি করে তখন সেটাকে আমরা বলেছি সিগমা বন্ড। এটা অবশ্যই হচ্ছে ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে হয়, যে কারণে এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের একটা প্রকার। তো সিগমা বন্ডের ডেফিনিশন অনেকভাবে দেওয়া যায়, যেমন আমরা বলতে পারি sigma bond is a covalent bond which is formed between two atoms by the overlap of their half-filled atomic orbitals along the line joining the nuclei of the both atoms, that is along the nuclear axis, bond axis or molecular axis, as it is called a sigma bond. তাহলে বাংলা আমরা কি বলতে পারি যে সিগমা বন্ড হচ্ছে একটা কোভালেন্ট বন্ড যেটা তৈরি হয়েছে দুইটা অ্যাটমের হাফ ফিল্ড অ্যাটমিক অরবিটাল তাদের তাদের নিউক্লিয়ার অ্যাক্সিস, বন্ড অ্যাক্সিস অথবা মলিকুলার অ্যাক্সিস বরাবর ওভারল্যাপিং এর মাধ্যমে। মানে হাফ ফিট অ্যাটমিক অরবিটাল বলতে আসলে কি বোঝায়? আমরা জানি যে প্রত্যেকটা অ্যাটমিক অরবিটালে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে। যেমন এস অরবিটালে সর্বোচ্চ থাকতে পারে দুটো ইলেকট্রন, পি অরবিটালে থাকতে পারে 6টা, এবং সেটা হচ্ছে প্রত্যেকটা অরবিটালের ওরিয়েন্টেশনে যে দুইটা করে ইলেকট্রন থাকতে পারে। পি অরবিটালে থাকে হচ্ছে 6টা ইলেকট্রন, কিন্তু সেটা আসলে পি এক্স, পি ওয়াই, পি জেড তিনটা ওরিয়েন্টেশনে দুইটা দুইটা করে ভাগ হয়ে যায়। একইভাবে ডি অরবিটালে থাকতে পারে 10টা ইলেকট্রন, কিন্তু সেটা হচ্ছে 5 দিকে দুইটা দুইটা করে ভাগ হয়ে যায়। এজন্য বলা হলো যে প্রত্যেকটা অরবিটালের ওরিয়েন্টেশনে মূলত দুইটা করে ইলেকট্রন থাকে। তো হাফ ফিল অরবিটাল কাকে বলে? যখন এই ওরিয়েন্টেশনের গুলাতে অথবা এস অরবিটালে যখন মাত্র একটা ইলেকট্রন থাকবে তখন সেটাকে বলা হবে হচ্ছে হাফ ফিল্ড অ্যাটমিক অরবিটাল। তাহলে হাফ ফিল অ্যাটমিক অরবিটাল কি কাজ করতে চাইবে? তারা হচ্ছে ফুলফিল হতে চাইবে। আর ফুলফিল হওয়ার উপায় হলো আরেকটা হাফ ফিল অ্যাটমিক অরবিটালের সাথে ইলেকট্রন শেয়ার করা। আর ইলেকট্রন এখানে শেয়ার হবে কিভাবে? যখন একটা অ্যাটমিক অরবিটাল আরেকটা অ্যাটমিক অরবিটালের উপরে ওভারল্যাপ করবে এবং ওভারল্যাপিংটা কেমন হবে? ওভারল্যাপিংটা পাশাপাশি হতে পারে, সামনাসামনি হতে পারে। যদি নিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর বা সামনাসামনি অতিক্রমণ ঘটে বা ওভারল্যাপিং ঘটে, সেটাকে আমরা বলবো হচ্ছে সিগমা বন্ড। তাহলে সিগমা বন্ডের আরেকটা ডেফিনিশন আমরা কি বলতে পারি? When the end-to-end overlapping of half-filled atomic orbitals along the internuclear axis occurs, then the bond resultant is called sigma bond. আরেকটা কথায় আমরা কি বললাম যে যখন দুইটা হাফ ফিল অ্যাটমিক অরবিটালের এন্ড টু এন্ড ওভারল্যাপিং হয়, কি বরাবর? তাদের ইন্টারনিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর যখন এন্ড টু এন্ড ওভারল্যাপিং হয় তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সিগমা বন্ড। This type of overlapping between the atomic orbital is also called head-on overlapping or axial overlapping. এটাকে হেড অন ওভারল্যাপিং অথবা অ্যাক্সিয়াল ওভারল্যাপিং বলে। তো এতক্ষণ যেটা বললাম সেটাকে দেখাইলে অনেক সহজ হবে বুঝতে। সিগমা বন্ডের অনেকগুলো ক্যাটাগরি আছে। তো একটা হচ্ছে এস এস ওভারল্যাপিং। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা এস অরবিটাল আছে, এটা মনে করেন হাফ ফিল্ড, এখানে মাত্র একটা ইলেকট্রন আছে। মনে করেন এটা একটা হাইড্রোজেনের এস অরবিটাল, এটা আরেকটা হাইড্রোজেনের এস অরবিটাল, এবং আমরা জানি যে দুইটা হাইড্রোজেন তাদের এক একটা ইলেকট্রন শেয়ার করে পরে H2 গঠন করে, কারণ তারা দুইজনে যদি ইলেকট্রন শেয়ার করে তাহলে প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা হয় দুইটা, যেটা আবার হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসের সাথে মিলে যায়। ফলে এখানে দুইটা হাইড্রোজেনের এস অরবিটাল একে অপরের সাথে অতিক্রমণ করে, ওভারল্যাপিং করে। কেন? তাদের হাফ ফিল অ্যাটমিক অরবিটালটাকে ফুলফিল করার জন্য। তো এটা যখন হেড টু হেড হবে, আর এস অরবিটালের কোনো দিক নাই, যেদিকেই হোক না কেন এটা হেড টু হেডই হবে, তো সেটাকে আমরা বলবো হচ্ছে সিগমা বন্ড। ততক্ষণ যে সিগমা বন্ডের ডেফিনিশন দিলাম সেটা বুঝতে মনে হয় আর কোনো অসুবিধা নেই। আর এটা হচ্ছে হাইড্রোজেন মলিকুল এবং ওভারল্যাপিং এর পরে তারা ইলেকট্রন ডিস্ট্রিবিউটেড করে। এবং এখানে দেখতে পাচ্ছেন যেটা রং হচ্ছে গাঢ়, যেটা গাঢ় রঙের সেটা হচ্ছে সেখানে ইলেকট্রন ক্লাউডের ঘনত্ব বেশি, ইলেকট্রন ডেনসিটি বেশি। আর যেটা হচ্ছে হালকা বা ফেক রঙের বা ফেড রঙের সেটা হচ্ছে কম ইলেকট্রন ঘনত্ব বিশিষ্ট অংশ। তো যদি দুইটা এস অরবিটালের ওভারল্যাপ হয় হেড টু হেড, তখন তাকে আমরা বলি এস এস ওভারল্যাপ। আর এই যে অ্যাক্সিস সেটাকে বলছে আমরা হচ্ছে নিউক্লিয়ার অ্যাক্সিস বা মলিকুলার অ্যাক্সিস, যেটাই আপনারা বলেন। আচ্ছা, এরপরে আসে হচ্ছে এসপি ওভারল্যাপ। যখন একটা এস অরবিটাল এবং একটা পি অরবিটাল তাদের নিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর ওভারল্যাপিং করে,
তাদের হাফ ফিল অ্যাটমিক অরবিটালটাকে ফুলফিল করার জন্য, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে sp ওভারল্যাপ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা s অরবিটাল, এটা একটা p অরবিটাল, এখানে মনে করেন একটা ইলেকট্রন আছে, সুতরাং এটা হচ্ছে হাফ ফিল্ড, আর এখানেও একটা ইলেকট্রন থাকলে সেটাও হাফ ফিল্ড। তো এই হাফ ফিল্ড s অরবিটাল এবং হাফ ফিল্ড p অরবিটাল তারা হচ্ছে ওভারল্যাপ করে, তখন কি করবে, sp ওভারল্যাপ করবে। যেমন উদাহরণ হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, মনে করেন এটা হচ্ছে ক্লোরিনের p অরবিটাল, এটা হচ্ছে হাইড্রোজেনের s অরবিটাল, এবং এটা হচ্ছে সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডের গঠনের জন্য যে ওভারল্যাপিং হচ্ছে সেই ওভারল্যাপিংটা। তো এই ধরনের এই নিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর, যে নিউক্লিয়াস অ্যাক্সিস বরাবর, মানে এই থেকে সোজা একটা দাগ টানলে আপনারা যে অ্যাক্সিসটা পাবেন সেটা হচ্ছে তার নিউক্লিয়ার অ্যাক্সিস, বা হচ্ছে অ্যাটমিক অ্যাক্সিস বরাবর যে ওভারল্যাপিংটা হলো সেটাকে আমরা বলছি মুখোমুখি অতিক্রমণ হয়েছে, সুতরাং আমরা এটাকে বলবো হচ্ছে সিগমা বন্ড, এবং এটাকে আমরা বলছি sp ওভারল্যাপ। বাকি একটা আছে pp ওভারল্যাপ, যখন দুইটা হাফ ফিল p অরবিটাল একে অপরের সাথে ওভারল্যাপ করে তখন সেটাকে আমরা বলি pp অরবিটাল। যেমন এখানে একটা হাফ ফিল p অরবিটাল বিদ্যমান, সেখানে এখানে আরেকটা হাফ ফিল p অরবিটাল বিদ্যমান, তো তখন যখন এইরকম দুইটা হাফ ফিল p অরবিটাল এবং p অরবিটাল ওভারল্যাপ করে তখন সেটাকে আমরা বলি হচ্ছে pp ওভারল্যাপ। এবং এটা অবশ্যই হেড অন হেড ওভারল্যাপ অথবা হচ্ছে হেড টু হেড ওভারল্যাপ, সুতরাং এটাকে আমরা বলবো অবশ্যই সিগমা বন্ড, এবং এটা হচ্ছে আমাদের পিপি ওভারল্যাপ, সিগমা বন্ডের ভিতরে পিপি ওভারল্যাপ। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পারলাম যে বুঝতে আর কোনো অসুবিধা নেই যে হচ্ছে কোভ্যালেন্ট বন্ডের ভিতরে ওভারল্যাপিং এর উপর ডিপেন্ড করে এটা হচ্ছে ওভারল্যাপিং যদি সরাসরি হেড টু হেড হয় তাহলে তাকে আমরা বলবো হচ্ছে সিগমা বন্ড, আর যদি ল্যাটারাল বা পার্শ্ববর্তী পাশাপাশি হয় তাকে আমরা বলবো হচ্ছে পাই বন্ড। সিগমা বন্ডের যেই হেড টু হেড ওভারল্যাপিং সেটা তিন ধরনের হতে পারে, এস অরবিটালের সাথে এস অরবিটাল যাকে আমরা বলছি এসএস, এস অরবিটালের সাথে পি অরবিটাল যাকে আমরা বলছি পিএসপি, এবং এস পি অরবিটালের সাথে পি অরবিটাল যাকে আমরা বলছি পিপি ওভারল্যাপ। ওভারল্যাপিং শেষ। আচ্ছা, এখন আসেন আমাদের সিগমা বন্ডের চলে গেল, এখন আমাদের পাই বন্ড। তো পাই বন্ড সম্পর্কে একাধিকবার বলা হয়েছে অলরেডি, যে এখানে তাদের সাইড মানে হাফ ফিল বা সিঙ্গলি ফিল্ড যে ওভারল্যাপিংটা হবে হচ্ছে পাশাপাশি, সেটা সাইড টু সাইড ওভারল্যাপিং হবে, হেড অন বা হেড টু হেড বা নিউক্লিয়ার অ্যাক্সিস বরাবর না, তারা ল্যাটারাল ভাবে পাশাপাশি ভাবে ওভারল্যাপিং করবে। তাই আমরা কি বলি, so pi bond is a covalent bond which is formed between two atoms by the overlap of their singly filled p orbitals along a line perpendicular to their nuclear axis. নিউক্লিয়াসের অ্যাক্সিসের সাথে উলম্বভাবে সমকোণে অবস্থিত তাদের যে অ্যাক্সিসটা, সেটাকে আমরা বলছি যে তাদের যে অ্যাক্সিস, সেই অ্যাক্সিস বরাবর যখন তাদের ওভারল্যাপিংটা হবে সেটাকে আমরা বলবো হচ্ছে সাইড টু সাইড ওভারল্যাপিং, এবং তাকে আমরা বলবো হচ্ছে পাই বন্ড। তো জিনিসটা দেখি আমরা কেমন হচ্ছে সাইড টু সাইড ওভারল্যাপিংটা হয়। দেখেন, এটা হচ্ছে একটা পি অরবিটাল, এটা হচ্ছে একটা পি অরবিটাল, এবং এই যে ওভারল্যাপিংটা এটাকে আমরা বলছি সাইড টু সাইড ওভারল্যাপিং, পারপেন্ডিকুলার তো নিউক্লিয়ার অ্যাক্সিস। তো নিউক্লিয়ার অ্যাক্সিস যদি এটা হয়, তাহলে নিউক্লিয়ার অ্যাক্সিস যদি এরকম হয় তাহলে তাদের নিউক্লিয়ার অ্যাক্সিস, এই নিউক্লিয়াস আর এই নিউক্লিয়াস এর অ্যাক্সিস যদি এভাবে ধরেন তাহলে তার সাথে পারপেন্ডিকুলার, অর্থাৎ তার সাথে সমকোণে অবস্থিত আছে। তো সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে এখানে এস এস ওভারল্যাপিংটা সম্ভব না, এস পিউ সম্ভব না, কারণ এস অরবিটালের কোনো পারপেন্ডিকুলার অ্যাক্সিস নাই, সুতরাং এটা শুধুমাত্র পিপি ওভারল্যাপিং এর ক্ষেত্রে সম্ভব। আচ্ছা, সেজন্যই বলা হচ্ছে দিস ইজ অলসো পিপি সাইড টু সাইড ওভারল্যাপ, দিস ইজ অলসো কল্ড সাইডওয়াইজ অর সাইডওয়ে অর ল্যাটারাল ওভারল্যাপ। Here the overlapping of two orbitals takes place along a line perpendicular to the molecular axis. Molecular axis এর সাথে তাদের একটা সম্পর্ক আছে, সম্পর্কটা কেমন, আগে ছিল মলিকুলার অ্যাক্সিস বরাবর, আর এখন হচ্ছে মলিকুলার অ্যাক্সিস বরাবর নয়, মলিকুলার অ্যাক্সিস বরাবর নয়। আগে মলিকুলার অ্যাক্সিস বরাবর ছিল বলে সেটাকে আমরা বলছিলাম হেড টু হেড ওভারল্যাপ, আর এখন মলিকুলার অ্যাক্সিস বরাবর না, সেজন্য এটা আমরা বলছি হচ্ছে সাইড টু সাইড ওভারল্যাপ, সাইড টু সাইড ওভারল্যাপ। আর এটাকে মলিকুলার অ্যাক্সিস থেকে কেমন 90 ডিগ্রি বা সমকোণে অবস্থিত, সুতরাং এটাকে আমরা বলছি পারপেন্ডিকুলার টু দ্য মলিকুলার অ্যাক্সিস, hence the name lateral overlap, সুতরাং এটাকে আমরা বলতে পারি পার্শ্ববর্তী ওভারল্যাপ। This means that for this type of overlap the two p orbitals must be held parallel to each other, তার মানে এই ধরনের ওভারল্যাপ হতে হলে দুইটা পি অরবিটালকে অবশ্যই পাশাপাশি প্যারালেল বা সমান্তরালে থাকতে হবে, এটা আর এটা সমান্তরালে থাকতে হবে, আদারওয়াইজ ওভারল্যাপিংটা হবে না। আচ্ছা, তো আমরা আশা করি ক্লিয়ার করতে পেরেছি যে সিগমা বন্ড এবং পাই বন্ড কাকে বলে। এখন আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে যাকে আমরা বলি হাইব্রিডাইজেশন, বাংলায় বলে সংকরায়ন। তো হাইব্রিডাইজেশন বা সংকরায়ন, এটা সম্পর্কে যদি আমরা বলি তাহলে আমাদের আসলে জানতে হবে যে হাইব্রিডাইজেশন বা সংকরায়ন কেন ঘটে, কেন বা এই থিওরিটা আনা হয়েছে।
আসলে সংকরায়নে থিওরিটা আনার কারণ হলো যে অনেক সময় মলিকুলস গুলার যখন বন্ডিং হয়, বন্ডিং এর সময় যোজনী বা ভ্যালেন্সির ব্যাখ্যা সব সময় দেওয়া সম্ভব নয়। যখন এই ব্যাখ্যা দেওয়া সম্ভব হচ্ছিল না, তখন এই ব্যাখ্যা প্রদান করার জন্য হাইব্রিডাইজেশন থিওরি নিয়ে আসা হয়। তো ব্যাখ্যা কেমন দেওয়া যাচ্ছিল না, আমরা জানি যে হাইড্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে 1, কারণ তার লাস্টে কক্ষপথে একটা ইলেকট্রন আছে। একইভাবে ক্লোরিনের ভ্যালেন্সি 1, তার লাস্টে কক্ষপথে একটা ইলেকট্রন আছে। অক্সিজেনের ভ্যালেন্সি 2, কারণ তার লাস্টের কক্ষপথে 2টি ইলেকট্রন আছে। বা এরকম যোজ্যতা ইলেকট্রন বা যোজ্যতা ইলেকট্রনকে ভিত্তি করে আমরা হচ্ছে ভ্যালেন্সির ডেফিনিশন দিয়ে থাকি। কিন্তু কখনো কখনো এই ডেফিনিশনটা দেয়া বেশ মুশকিল হয়ে যায়। যদি কার্বনের কথা চিন্তা করেন, কার্বনের হচ্ছে 1:2:2 2p2, কার্বনের টোটাল 6টা ইলেকট্রন। তো 1:2:2 2p2, তার মানে এর হচ্ছে পি অরবিটালে 2টা বেজার ইলেকট্রন আছে, পি অরবিটালে px py এ 2টা ইলেকট্রন আছে। সুতরাং কার্বনের যোজনী হওয়ার কথা ছিল 2, কিন্তু বাস্তবে কার্বনের যোজনী হচ্ছে 4। মিথেনের ক্ষেত্রে কার্বনের যোজনী 4। বেরিলিয়াম, বেরিলিয়ামের ক্ষেত্রে যদি আমরা বলি, তো বেরিলিয়ামের ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে বেরিলিয়াম এর ইলেকট্রন সংখ্যা বেজোর কিছু নাই। বেরিলিয়ামের টোটাল ইলেকট্রন সংখ্যা হচ্ছে 4টা, তাতে কোনো বেজোর ইলেকট্রন নাই। বোরনের কথা যদি বলি, তাহলে বোরনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5টা, সুতরাং 1:2:2p(x)(1), সুতরাং এতে মাত্র একটা বেজোর ইলেকট্রন আছে। তাহলে বোরনের যোজনী হওয়ার কথা হচ্ছে 1, আর বেরিলিয়ামের কোনো যোজনী থাকার কথা না। কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বেরিলিয়ামের যোজনী আসলে আছে। বেরিলিয়ামের যোজনী 2, তারপরে হচ্ছে বোরনের যোজনী হচ্ছে 3, এবং কার্বনের যোজনী হচ্ছে 4। তো কিভাবে এটা হলো? এটা হওয়ার একটা ব্যাখ্যা হচ্ছে যে বেরিলিয়ামের যে ইলেকট্রনটা ছিল 2s2, সে 2s2 থেকে একটা ইলেকট্রন চলে গেল হচ্ছে 2p তে। তাহলে কি হলো? বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 1:2s1 এবং 2p1, তাহলে এর ইলেকট্রন সংখ্যা হলো 2টা। আর বোরনের ক্ষেত্রে যেটা হলো যে 2s2 ইলেকট্রন থেকে 2s2 থেকে একটা ইলেকট্রন চলে আসলো 2p জেড এ, তাহলে হলো 1:2s1 2px1 এবং হচ্ছে 2py1। তাহলে সেই হিসেবে বোরনের লাস্টে 3টা ইলেকট্রন আসে, তার যোজনী হয় 2। আর কার্বনের ক্ষেত্রে যেটা হয় 1:2:2s1 2px1 2py1 2pz1, তাহলে s অরবিটালে থাকে একটা, p অরবিটালে থাকে 3টা। এই হিসাবে কার্বনের যোজনী হয় হচ্ছে 4টা। কিন্তু প্রশ্ন হলো যে এই যে 4টা ইলেকট্রন হলো, এই 4টা ইলেকট্রনের ক্ষেত্রে তাদের শক্তি স্তরের কেমন তারতম্য হবে, বা তাদের ভিতরে শক্তি কি সবার সমান হবে না কম বেশি হবে? সমান যদি হয় তাহলে তাদের বন্ড অ্যাঙ্গেল কেমন হবে, ইত্যাদি ইত্যাদি। তো এরকম কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাইব্রিডাইজেশনের উৎপত্তি ঘটেছে। বেরিলিয়ামের যোজনী যে 2 সেটা দেখানোর জন্য, বা বোরনের যোজনী যে 3 সেটা কিরকম, তাদের যোজনী যে 3টা হইলো এক্সট্রা ডিস্টাটে ইলেকট্রন যাওয়ার পরে সেটা কিভাবে হলো, সেগুলোর ব্যাখ্যা দেওয়ার জন্য আমাদের এই হাইব্রিডাইজেশন বা সংকরায়নের থিওরির উৎপত্তি হয়েছে। তো ইংলিশে হাইব্রিডাইজেশন কাকে বলে? হাইব্রিডাইজেশনের ডেফিনিশন হচ্ছে, হাইব্রিডাইজেশন মে প্রিসাইসলি বি ডিফাইন্ড অ্যাজ the phenomenon of mixing up or merging of orbitals of an atom of nearly equal energy, giving rise to entirely new orbitals equal in number to the mixing orbitals and having the same energy contents and identical shape. তাহলে সংকরণ কাকে বলে? সংকরণ হচ্ছে একটা অ্যাটমের একাধিক অরবিটালের মিশ্রণ। সেই মিশ্রণের মাধ্যমে কি হয়, যতগুলো অরবিটাল মিশে ঠিক ততটাই মিশ্রিত বা সংকরিত নতুন অরবিটাল তৈরি হয়। সেই নতুন যে অরবিটাল তৈরি হয় তাদের যেই শক্তি এবং ইলেকট্রন সংখ্যা, তারা একই রকম শক্তি হয় এবং একই রকম তাদের শেপ হয়, সবগুলো একই রকম হয়। যেমন sp অরবিটাল, sp হাইব্রিডাইজেশনে কি হয়, একটা s অরবিটাল এবং একটা p অরবিটাল মিশে একই অ্যাটমের ভিতরে মিশে। তো একটা অ্যাটমের একটা s অরবিটাল একটা p অরবিটাল মিশে কি করবে, গিভিং রাইজ টু এন্টারলি নিউ অরবিটাল, নতুন একটা অরবিটাল তৈরি হবে যাকে আমরা বলছি sp অরবিটাল, ইকুয়াল ইন নাম্বার টু দ্য মিক্সিং অরবিটাল। তার মানে হচ্ছে একটা s অরবিটাল এবং একটা p অরবিটাল মিশলে 2টা অরবিটাল মিশলো, সুতরাং নতুন তৈরি হওয়া অরবিটালের সংখ্যা হবে হচ্ছে 2। 2টা sp নতুন অরবিটাল তৈরি হবে, একটা s অরবিটাল একটা p অরবিটাল, 2টা অরবিটাল মিশে নতুন 2টা sp হাইব্রিড অরবিটাল তৈরি করবে। and having same energy contents, যেখানে sp নতুন হাইব্রিড অরবিটাল যেটা তৈরি হবে 2টা, তাদের প্রত্যেকটার এনার্জি কন্টেন্ট হবে একই রকম and identical shape, এবং নতুন হাইব্রিড অরবিটালের শেপ হবে একই রকম।
তাহলে আমরা যদি আরেকবার বলি যে হাইব্রিডাইজেশন হচ্ছে একটা ফিনোমিনন বা একটা মতবাদ যেখানে একাধিক অরবিটাল একসাথে মেশার সময় যতগুলো অরবিটাল মেশে নতুন ঠিক অতটা হাইব্রিড বা সংকরিত অরবিটাল তৈরি হয়। যেমন একটা এস অরবিটাল দুটা পি অরবিটাল মিশলে টোটাল 3টা sp2 হাইব্রিড অরবিটাল তৈরি হবে, যেখানে প্রত্যেকটা sp2 হাইব্রিড অরবিটালের এনার্জির পরিমাণ প্রত্যেকটা সবারটা একই রকম হবে এবং প্রত্যেকটার শেপও একই রকম হবে। sp3 sp2 হাইব্রিড অরবিটালের টোটাল 3টার প্রত্যেকটা শেপ এবং এনার্জি কন্টেন্ট একই রকম হবে। একইভাবে একটা s অরবিটাল এবং 3টা p অরবিটাল মিশলে টোটাল 4টা অরবিটাল মিশলো নতুন, তাহলে কয়টা হাইব্রিড অরবিটাল তৈরি হবে? 4টা হাইব্রিড অরবিটাল তৈরি হবে, যাদের সংখ্যা হবে হচ্ছে 4টা এবং তাদের শেপ হবে একই রকম, তাদের এনার্জি কন্টেন্ট হবে একই রকম। এরকম করে অনেক রকম হাইব্রিড অরবিটাল তৈরি হতে পারে। sp2d sp3d sp3d2 এগুলো হচ্ছে উচ্চতর 3D স্ট্রাকচার, যেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব না। আমরা শুধুমাত্র একটা অরবিটালের হাইব্রিডাইজেশন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে sp হাইব্রিডাইজেশন। sp হাইব্রিডাইজেশন নিয়ে আলোচনা করব। চলেন আমরা sp হাইব্রিডাইজেশন সম্পর্কে বোঝার চেষ্টা করি। sp হাইব্রিডাইজেশন কেমন বা কিভাবে হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। sp হাইব্রিডাইজেশন মানে তো বোঝাই যাচ্ছে যে একটা s অরবিটাল একটা p অরবিটাল। তাহলে sp হাইব্রিডাইজেশন কি? sp হাইব্রিডাইজেশন হচ্ছে একটা সংকরায়ন যেখানে একটা s অরবিটাল এবং একটা p অরবিটাল তারা মিশে নতুন দুইটা sp হাইব্রিড অরবিটাল তৈরি করবে, যাদের আইডেন্টিক্যাল শেপ এবং এনার্জি কন্টেন্ট থাকবে। তাহলে আমরা কি বলতেছি? ইট ইজ আ প্রসেস বাই হুইচ an s and p orbital mix and form two new equivalent hybrid orbital is called sp hybridization. These hybrid orbital lie along a line and are therefore often referred to as লিনিয়ার হাইব্রিড অরবিটাল। তার মানে sp হাইব্রিড অরবিটালের তৈরির পরে তারা হচ্ছে লাইন আকারে থাকে, সুতরাং এটাকে লিনিয়ার হাইব্রিড অরবিটাল বলা হয়। যেখানে দুই পাশে দুইটা sp হাইব্রিড অরবিটাল থাকে, দেখতে অনেকটা লাইনের মতো হয়, এজন্য একে বলা হয় লিনিয়ার হাইব্রিড অরবিটাল। আমরা উদাহরণ হিসেবে কার্বনকে গ্রহণ করছি। আমরা জানি যে কার্বনের টোটাল 6টি ইলেকট্রন, সেখানে প্রথম s1s এ আছে 2টা, 2s আছে 2টা এবং 2p তে আছে 2টা। সে 2p কে 2টা বা 2px এবং 2py এ বিভক্ত। এখন ইলেকট্রনিক কনফিগারেশনে দেখা যায় যখন এক্সাইটেড স্টেটে কার্বন চলে আসে তখন হচ্ছে একটা s2s অরবিটাল থেকে একটা ইলেকট্রন চলে যায় হচ্ছে 2pz এ। তাহলে টোটাল তার চারটা আনপেয়ার্ড বা লন পেয়ার ইলেকট্রন তৈরি হয়, এজন্য যোজনী 4। কিন্তু প্রশ্ন হলো যে এই যোজনী 4টার যে 4টা যোজনী তৈরি হলো, নতুন যে যোজত ইলেকট্রন তৈরি হলো বা বন্ড তৈরি হয় 4টা যোজনীর কারণে 4টা হাত তৈরি হয়, তাদের লেন্থ কেমন হবে বা তাদের শেপ কেমন হবে, সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য হাইব্রিডাইজেশন এসেছে, অলরেডি বলেছি। সুতরাং আমরা জানি যে নতুন হাইব্রিড অরবিটাল তৈরি হলে, যখন হাইব্রিড অরবিটাল তৈরি হয় তাদের প্রত্যেকের শক্তি এবং তাদের এনার্জি কন্টেন্ট এবং শেপ একই রকম হয়। আচ্ছা, এজন্য হচ্ছে তাদের ভিতরে হচ্ছে রিপালশন ঘটে এবং তারা বিভিন্ন অ্যাঙ্গেলে থাকে, বন্ড অ্যাঙ্গেল ভিন্ন ভিন্ন হয়। তো এখন দেখেন যখন এক্সাইটেড স্টেটে যখন চলে আসলো একটা ইলেকট্রন চলে আসার পরে এখন যেটা হবে যে এইখান থেকে এই 1s 2s এর দুইটা s অরবিটাল, এখান থেকে একটা হচ্ছে 1s অরবিটাল যেমন ছিল তেমনই থাকলো, এবং এখানকার একটা 2s এর একটা s অরবিটাল এবং 2px এর একটা s অরবিটাল, তারা হচ্ছে হাইব্রিড অরবিটাল তৈরি করে, তারা মিশে গিয়ে একটা হাইব্রিড অরবিটাল তৈরি করে। s এবং p মিলে একটা sp হাইব্রিড অরবিটাল এবং এই s এর p মিলে আরেকটা sp হাইব্রিড অরবিটাল তৈরি করে। এবং দুইটা px এবং py দুটা হাইব্রিড অরবিটাল যেটা হাইব্রিডাইজেশনে যায় না, তারা হচ্ছে আনহাইব্রিডাইজড অরবিটাল হিসেবে রয়ে যায় রয়ে যায় রয়ে যায় ঠিক আছে। তো এতক্ষণ যেটা বললাম সেটাকে আবার একটু ইংলিশে বলি। দ্য ইলেকট্রনিক কনফিগারেশন অফ কার্বন ইন দ্য ground state is 1s2 if energy is supplied to raise one of the 2s electron to a higher energy level to fill the vacant 2p orbital, then the electronic configuration of carbon in the excited state is 1s2 2px1 2py1 and 2pz1. The two suborbitals, that means 2s1 and 2px1 of the carbon atom in the excited state mix together and redistribute their energy and give a set of two new equivalent orbital which are known as sp hybrid orbital. This is known as sp hybrid orbital. এবং সেখানে দুইটা আনহাইব্রিডাইজড p অরবিটাল বিদ্যমান থেকে যায়। আচ্ছা,
তো এই যে অনেকটা এরকম যে একটা s অরবিটাল এবং দুইটা আরেকটা p অরবিটাল, একটা s অরবিটাল একটা p অরবিটাল, তারা হচ্ছে মিশে দুইটা sp হাইব্রিড অরবিটাল তৈরি করে, দুইটা sp হাইব্রিড অরবিটাল তৈরি করে। সেই sp দুইটা হাইব্রিড অরবিটালের একটা থাকে হচ্ছে এই পাশে, এটা হচ্ছে একটা sp হাইব্রিড অরবিটাল, তাদের প্রত্যেক ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটা করে। সুতরাং একটা sp হাইব্রিড অরবিটালের ইলেকট্রন সংখ্যা একটা, সেটা থাকলো এখানে। আরেকটা sp হাইব্রিড অরবিটাল যেটা তৈরি হলো সেটা থাকলো হচ্ছে এইখানে, এবং দুইটা হচ্ছে এক লাইনে থাকে, সুতরাং এটাকে আমরা বলি লিনিয়ার হাইব্রিডাইজেশন বলছিলাম। আচ্ছা, বাকিতে থাকলো দুইটা পি অরবিটাল, যাদের দ্বারা হাইব্রিডাইজেশনে যায় নাই, তারা হচ্ছে এই একটা পি অরবিটাল যেটা হাইব্রিডাইজেশনে যায় নাই, এটা আরেকটা পি অরবিটাল যেটা হাইব্রিডাইজেশনে যায় নাই। তো এটা হচ্ছে একটা কার্বনের জন্য। তো এরকম যদি আরেকটা কার্বন এরকম হাইব্রিডাইজেশনে যায়, সুতরাং যদি যায় তাহলে সেও কিন্তু এরকম দুইটা sp হাইব্রিড অরবিটাল থাকবে তার, এবং তারও একটা পি ওয়াই আনহাইব্রিডাইজ অরবিটাল এবং pz আনহাইব্রিডাইজ অরবিটাল থাকবে, এবং প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা হচ্ছে একটা করে। এই sp হাইব্রিড অরবিটাল ইলেকট্রন সংখ্যা একটা, এই sp হাইব্রিড অরবিটাল ইলেকট্রন সংখ্যা একটা। একইভাবে এই পিওর আনহাইব্রিডাইজড py অরবিটালের ইলেকট্রন সংখ্যা একটা, এবং এই পিওর py হাইব্রিড অরবিটালের সংখ্যা একটা। এখন এরকম যদি একটা কার্বনের আরেকটা কার্বনের কাছাকাছি আসে তাহলে কি হবে? তাহলে যেটা হবে যে এই sp তখন এই যে এই কার্বনের এই sp-টা আরেকটা কার্বনের এই sp-র সাথে ওভারল্যাপ করবে। তাহলে এই sp হাইব্রিড অরবিটালের ইলেকট্রন সংখ্যা আর এই আরেকটা কার্বনের sp হাইব্রিড অরবিটালের ইলেকট্রন সংখ্যা মিলে তাদের টোটাল ইলেকট্রন সংখ্যা হবে দুইটা। ফলে তাদের অরবিটালটা পূর্ণ হয়, মানে দুইটা ইলেকট্রন হাফ ফিল থেকে ফুল ফিল হয়ে যায়। এটা হচ্ছে মুখোমুখি অতিক্রমণ, সুতরাং এটাকে আমরা বলবো হচ্ছে সিগমা বন্ড। একইভাবে এই যে পি অরবিটাল যেটা হচ্ছে পি ওয়াই অরবিটাল যেটা ছিল একটা ইলেকট্রন, আরেকটা পি জেড অরবিটাল যা ছিল একটা ইলেকট্রন, সে কি করবে? সে হচ্ছে এই কার্বনের পি ওয়াই এবং পি জেড অরবিটাল, সেও হচ্ছে আরেকটা কার্বনের পি ওয়াই এবং পি জেড অরবিটালের সাথে ওভারল্যাপিং করবে। ওভারল্যাপিং করলে কি হবে? তার 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 ল্যাটারাল ওভারল্যাপিং হবে, সুতরাং এটাকে আমরা বলবো পাই বন্ড, এবং তাদেরও ইলেকট্রন সংখ্যা হচ্ছে আনহাইব্রিড আনপেয়ার্ড থেকে পেয়ার্ড হবে, হাফ ফিল থেকে ফুল ফিল হয়ে যাবে। ফলে এখানে একটা সিগমা বন্ড তৈরি হলো, সরি এখানে একটা পাই বন্ড তৈরি হলো, আর এখানে আরেকটা পাই বন্ড তৈরি হলো, আর মাঝখানে একটা সিগমা বন্ড তৈরি হলো। বাকি থাকলো আরেকটা sp হাইব্রিডাইজ অরবিটাল, যেটার সাথে একটা হাইড্রোজেনের s অরবিটালে মাত্র একটা ইলেকট্রন আছে, সে যদি আসে তাহলে সে এখানে যুক্ত হতে পারে। আরেকটা হাইব্রিড অরবিটাল কার্বনের আরেকটা যে হাইব্রিড অরবিটাল sp, যেটা ছিল হচ্ছে আনপেয়ার্ড, তারও একটা ওয়ান পেয়ার অফ ইলেকট্রন আছে, ওয়ান লন পেয়ার ইলেকট্রন, মানে লন পেয়ার মানে একটা ইলেকট্রন আছে আর কি। তো সুতরাং সেও হচ্ছে আরেকটা লন পেয়ার হাইড্রোজেন অরবিটালের সাথে যুক্ত করে হাফ ফিল অ্যাটমিক অরবিটালটাকে ফুলফিল করতে পারে। ফলে এখানে একটা হাইড্রোজেন অ্যাটম যুক্ত হতে পারে, এখানে একটা হাইড্রোজেন অ্যাটম যুক্ত হতে পারে, যেটা অবশ্যই মুখোমুখি অতিক্রমণ। s আর p অরবিটাল মিলে হচ্ছে sp হাইব্রিড অরবিটাল তৈরি, sp ওভারল্যাপিং হচ্ছে, সুতরাং এটা হচ্ছে সিগমা বন্ড, এটাও হচ্ছে সিগমা বন্ড। তাহলে এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, এখানে একটা সিগমা বন্ড, তিনটা সিগমা বন্ড পাইলাম, আর উপরে এখানে একটা পাই বন্ড এবং এর সাথে আরেকটা পাই বন্ড পাইলাম। তো সব মিলায়ে এটা হচ্ছে আমাদের অ্যাসিটিলিন মলিকুল, শর্ট মিলে এটা হচ্ছে আমাদের অ্যাসিটিলিন মলিকুল। তাহলে আমরা যদি বলি তাহলে এটাকে বললে কি বলবো? ওয়ান অফ দ্য sp হাইব্রিড অরবিটাল, এটা sp hybrid orbital overlaps with sp hybrid orbital of another carbon atom to form sp sigma bond. The remaining two sp hybrid orbital, this is one, এটার সাথে ওভারল্যাপ করছে কিন্তু এ তো আর ওভারল্যাপ করে নাই। রিমেইনিং টু, এটা একটা sp hybrid orbital, এটা স্যার একটা হাইব্রিড অরবিটাল, সুতরাং বলছে রিমেইনিং টু sp hybrid orbital of the two carbon atoms overlap with the s orbital of two hydrogen atom. এটা একটা হাইড্রোজেন অ্যাটম এবং এটা একটা হাইড্রোজেন অ্যাটম, দুইটা হাইড্রোজেন অ্যাটমের সাথে ওভারল্যাপ করলো। তারপরে তাহলে কি হবে? এটা হচ্ছে টু হাইড্রোজেন অ্যাটম টু ফর্ম টু সিগমা বন্ড, মানে হচ্ছে দুইটা সিগমা বন্ড গঠন করলো। এখানে sp তে একটা সিগমা বন্ড তৈরি করলো, আর হচ্ছে এখানে s আর p মিলে একটা সিগমা বন্ড তৈরি করলো। আচ্ছা, দ্য আনহাইব্রিডাইজড 2pxy and 2pz অরবিটাল, এরা কি করে? টু কার্বন অ্যাটম, তারা কি করে? ওভারল্যাপ লেটারালি, তারা হচ্ছে পাশাপাশি অতিক্রমণের মাধ্যমে ওভারল্যাপিং করে টু ফর্ম টু পাই বন্ডস, তারা হচ্ছে পাই বন্ড তৈরি করে। দ্য কম্বিনেশন অফ ওয়ান sp সিগমা বন্ড এন্ড টু পাই বন্ড, এটা একটা পাই বন্ড, এটা একটা পাই বন্ড, একটা সিগমা বন্ড এবং দুইটা পাই বন্ড gives rise to the triple bond of acetylene. তার মানে এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, এখানে একটা বন্ড, টোটাল মিলে এখানে অ্যাসিটিলিন মলিকুলের কার্বনের ট্রিপল বন্ড তৈরি হলো। এটাকে বলছে কার্বনের ট্রিপল বন্ড তৈরি হলো। তো এটাকে আমরা একটু ভালো করে বোঝার জন্য আমরা এখন একটা ভিডিওতে মানে অ্যানিমেশন টাইপের আর কি দেখবো, দেখলে একটু আরেকটু মনে হয় ক্লিয়ার হবে। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কার্বনের যে মলিকুল ছিল অ্যাসিটিলিন মলিকুল, অ্যাসিটিলিন মলিকুলের জন্য
আমরা আসলে কার্বনের 4টা ইলেকট্রন নিয়ে কথা বলতেছিলাম। তো একটা হচ্ছে 2s, টোটাল 6টা ইলেকট্রন, তার 4টা ইলেকট্রন বাইরের দিকে থাকে। একটা ছিল হচ্ছে আপনার 2s অরবিটালে ছিল 2টা, আর 2 অরবিটালে ছিল হচ্ছে 2টা। তো 2s অরবিটাল থেকে 2টা ইলেকট্রনের ভিতর থেকে একটা ইলেকট্রন আমাদের এখানে চলে এসেছে। এটা হচ্ছে এক্সাইটেড স্টেটে চলে এসেছে। ফলে এখন আমরা বলতেছি যে হচ্ছে 2s অরবিটালে আছে একটা ইলেকট্রন, আর 2p অরবিটালে আছে হচ্ছে টোটাল 3টে ইলেকট্রন, 2pxy, 2p 2px1 এবং 2py1 এবং হচ্ছে 2pz1, এবং 3টে ইলেকট্রন এখানে বিদ্যমান আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে দেখবো যে কিভাবে এখানে হাইব্রিডাইজেশন হয়। তো সেজন্য আমরা যেটা করব সেখানে এখান থেকে একটা ইলেকট্রনকে আমরা নিয়ে নিব এদিকে, তাহলে এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন চলে আসবে এবং পি অরবিটাল থেকে আমরা আরেকটা ইলেকট্রন নিয়ে নিব, ফলে হচ্ছে আরেকটা ইলেকট্রন এখানে চলে আসবে। তো আমরা হচ্ছে একটা এস অরবিটাল থেকে একটা ইলেকট্রন দিলাম এবং পি অরবিটাল থেকে একটা ইলেকট্রন দিলাম, আর বাকি যেই দুইটা পি অরবিটাল এর ছিল পি ওয়াই এবং পি জেড, তারা হচ্ছে আনহাইব্রিডাইজ অবস্থায় থেকে গেল, তারা এখানে থেকে গেল। এখন যখন হাইব্রিডাইজেশন যখন ঘটে যাবে তখন এই এই এস অরবিটাল আর তখন এস অরবিটাল থাকবে না, সে হবে হচ্ছে এস পি হাইব্রিড অরবিটাল। একইভাবে এই পি অরবিটালও কোনো পি অরবিটাল থাকবে না, সে হবে হচ্ছে এস পি হাইব্রিড অরবিটাল। এটা হবে হচ্ছে এস পি হাইব্রিড অরবিটাল, এবং এটাকে বলা হচ্ছে এসপি হাইব্রিডাইজেশন। এটাকে বলা হচ্ছে এসপি হাইব্রিডাইজেশন। এবং বাকি যেই পি অরবিটালের ইলেকট্রন ছিল সেটা হচ্ছে আনহাইব্রিডাইজ অবস্থায় রয়ে গেছে, এবং এই কার্বনের ক্ষেত্রেও এসপি হাইব্রিড অরবিটাল আছে, এবং একইভাবে এই কার্বনের জন্য একটা এসপি হাইব্রিড অরবিটাল বিদ্যমান আছে। তো আমরা যদি আঁকাই তাহলে দেখতে পাচ্ছি যে এস অরবিটালকে গোলাকার দিচ্ছি এবং পি অরবিটালকে আমরা ডাম্বেল শেপ দিচ্ছি। তাহলে একটা এস অরবিটাল এবং একটা পি অরবিটাল, দুটা মিলে হচ্ছে দুইটা এসপি হাইব্রিড অরবিটাল তৈরি হবে। তো আমরা হচ্ছে দুইটা তৈরি হওয়ার সংকরণ হওয়ার পরে এই মাথা, একটা মাথা বড় হয়, একটা মাথা ছোট হয়। তো আমরা ছবি আঁকার সুবিধার জন্য ছোট মাথাটাকে আমরা ইগনোর করব। তো ইগনোর করে আমরা যদি দেখি তাহলে ছবি যদি আঁকাই তাহলে ছবি আঁকালে আমরা দেখতে পাচ্ছি তো এখন এই যে দুইটা এসপি হাইব্রিড অরবিটাল তৈরি হলো কার্বন অ্যাটমের জন্য, তাহলে কার্বন অ্যাটমের এই পাশে এটা একটা এসপি হাইব্রিড অরবিটাল এবং এটা হচ্ছে একটা এসপি হাইব্রিড অরবিটাল। আর বাকি, তার মানে এই এসপি হাইব্রিড অরবিটালটা কোনটা, যে এসপি হাইব্রিড অরবিটালটা হচ্ছে এসপি হাইব্রিড অরবিটালটা হচ্ছে এইটা, এবং এই এসপি হাইব্রিড অরবিটাল কোথায় সেটা হচ্ছে এইটা। এবং এই এসপি হাইব্রিড অরবিটালে কয়টা ইলেকট্রন ছিল, একটা ইলেকট্রন, সুতরাং এখানে একটা ইলেকট্রন বসানো হয়েছে। এবং এখানেও এসপি হাইব্রিড অরবিটালে কয়টা ইলেকট্রন ছিল, সেখানে একটা ইলেকট্রন ছিল, সুতরাং আমরা এখানে একটা ইলেকট্রন বসিয়ে দিলাম। আচ্ছা, এখন আমরা দেখছি যে এখানে আরো দুইটা পি অরবিটাল বিদ্যমান, পি এক্স এবং পি ওয়াই, যাদের প্রত্যেকের একটা করে ইলেকট্রন রয়ে গেছে, যারা হাইব্রিডাইজেশনে যায় নাই, তাদেরকে আমরা বলছিলাম আনহাইব্রিডাইজ অরবিটাল। তাহলে আমরা তাদেরকে এখানে আঁকাই। এটা হচ্ছে একটা পি অরবিটাল। পি অরবিটাল দুটো লোব থাকে এবং তার একটা ইলেকট্রন সংখ্যা একটা, সুতরাং তার একটা ইলেকট্রন এখানে বসিয়ে দিলাম। আরেকটা পি অরবিটাল, সেটার ইলেকট্রন আছে, সেটার ইলেকট্রন আমরা এখানে বসিয়ে দিলাম, বা ইলেকট্রন এই পাশে বসাতে পারতাম, একই কথা। তো এখন এটা হচ্ছে একটা কার্বনের জন্য হাইব্রিডাইজেশন। তো এরকম যদি আরেকটা কার্বন যদি তার পাশাপাশি আসে তাহলে কি হবে, আরেকটা কার্বনের ক্ষেত্রেও ঠিক একই রকম ভাবে তার একটা এসপি হাইব্রিড অরবিটাল থাকবে, যার ইলেকট্রন থাকবে, সে কি করবে, এর সাথে ওভারল্যাপ করে তার হচ্ছে এসপি এসপি ওভারল্যাপের মাধ্যমে এখানে সে হচ্ছে সিগমা বন্ড গঠন করবে। এবং সেই আরেকটা কার্বনেরও কিন্তু যে এসপি হাইব্রিড অরবিটাইজ, তার আরেকটা এসপি অরবিটাল থাকবে, এবং তারও দুইটা পি অরবিটাল থাকবে, যারা হচ্ছে আনহাইব্রিডাইজড হবে। সুতরাং তার জন্য আমরা এখানে একটা এস পি অরবিটাল আঁকলাম, তাকে একটা ইলেকট্রন থাকবে, সুতরাং একটা ইলেকট্রন দিলাম। একইভাবে তার দুইটা পি অরবিটাল থাকবে, সেই পি অরবিটাল দুইটা আনহাইব্রিডাইজ থাকবে, সুতরাং সেই দুইটা আনহাইব্রিডাইজ পি অরবিটালকেও আমরা এখানে আঁকাইলাম। তো এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা এস অরবিটাল, এটা এস অরবিটাল ওভারল্যাপ করছে মুখোমুখি। তো বাকি যেই একটা আনহাইব্রিডাইজ পি অরবিটাল এসপি অরবিটাল আছে, সেটার সাথে কি করবে, একটা হাইড্রোজেন অ্যাটম, তার একটা এস অরবিটাল, সে হচ্ছে ওভারল্যাপ করতে পারে। সে ওভারল্যাপ করলে এখানেও তার কি হবে, এখানে তার হচ্ছে হাফ ফিল থেকে ফুলফিল হয়ে যাবে। একইভাবে এখানেও সে ফুলফিল হয়ে যাবে, এখানেও ফুলফিল হয়ে যাবে। তাহলে এইগুলো যখন মুখোমুখি অতিক্রমণ হবে, সুতরাং এটা একটা সিগমা বন্ড, এটা একটা সিগমা বন্ড, একইভাবে এটাও একটা সিগমা বন্ড তৈরি হবে। এখন বাকি থাকলো, তাহলে টোটাল সিগমা বন্ড আমরা পাইলাম হচ্ছে 3টা। আচ্ছা, এখন বাকি যেই থাকলো পি অরবিটাল, সেই পি অরবিটালটা কি হবে, পি অরবিটাল গুলো আবার নিজেরা নিজেদের সাথে ওভারল্যাপ করবে। সে নিজেরা নিজেদের সাথে ওভারল্যাপ করবে কিভাবে, পাশাপাশি ওভারল্যাপ করবে, যাকে আমরা বলছি ল্যাটেরাল ওভারল্যাপিং। তো ল্যাটেরাল ওভারল্যাপিং এর মাধ্যমে সে আসলে যেটা তৈরি করবে সেটাকে আমরা বলছি হচ্ছে পাই বন্ড। তাহলে এখানে টোটাল পাই বন্ডের সংখ্যা হচ্ছে কয়টা, 2টা,
পাই বন্ড তৈরি হলো। তো এই হচ্ছে আমাদের ইথাইলিন মলিকুলের অ্যাসিটিলিন মলিকুলের ক্ষেত্রে তাদের যেভাবে বন্ডিং তৈরি হয় সেটার হচ্ছে একটা মোটামুটি ব্যাখ্যা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন জিনিসটা। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে অ্যাসিটিলিন মলিকুলের ক্ষেত্রে কি হলো, আমরা আরেকবার একটু রিভিউ করি যে তাদের গ্রাউন্ড স্টেটে ছিল হচ্ছে 1:2:2, তারপরে স্টেট বাড়লে উপরের দিকে ইলেকট্রন সংখ্যা এগুলো উপরে ঘরে থাকে। এগুলো আমরা যখন স্ট্রাকচার অফ দ্য অ্যাটম পড়িয়েছিলাম তখন সেখানে আমরা দেখিয়েছিলাম যে অনেকগুলো প্রিন্সিপাল আছে, সেসব প্রিন্সিপাল অনুসারে ইলেকট্রনগুলোকে বিভিন্ন ঘরে ভাগ করা হয়েছে। তো এখন এখানে নিচের ঘরে হচ্ছে থাকবে হচ্ছে 2s, সেখানে 2টা ইলেকট্রন থাকবে, আর উপরের ঘরে আছে 2p, সেখানে থাকতে পারে 6টা ইলেকট্রন, কিন্তু কার্বনের ক্ষেত্রে আছে 2টা ইলেকট্রন, 2px 2py 2pz, কিন্তু z এর ঘরটা হচ্ছে খালি। তো এখন কি হবে, যখন আপনি এনার্জি এখানে সাপ্লাই দেওয়া হবে, এনার্জি সাপ্লাই দিলে কি হবে, ইলেকট্রন প্রমোশন হবে, ইলেকট্রন প্রমোট হবে। কোথা থেকে? 2s থেকে প্রমোট হয়ে 2p XYZ, এই জেড এর ঘরে চলে আসলো হচ্ছে একটা ইলেকট্রন। তাহলে টোটাল ইলেকট্রন সংখ্যা, বেজোর ইলেকট্রন সংখ্যা বা হচ্ছে হাফ ফিল ইলেকট্রন অরবিটাল কয়টা হলো? 4টা, একটা এস আর 3টা হচ্ছে পি, হাফ ফিল হলো। সেখান থেকে দুইটা পি অরবিটাল, এখান থেকে দুইটা পি অরবিটাল তারা হচ্ছে হাইব্রিডাইজেশনে যাবে না, তারা হচ্ছে এখানে থেকে যাবে। পি এক্স এবং পি ওয়াই এবং পি জেড তারা হচ্ছে হাইব্রিডাইজেশনে যাবে না, তারা এখানে বিদ্যমান থাকলো। আর একটা পি এক্স এবং একটা 2s তারা হচ্ছে হাইব্রিডাইজেশনে গেল, গিয়ে একে একে মিলে দুইটা sp হাইব্রিড অরবিটাল তৈরি হলো। এই sp হাইব্রিড অরবিটাল তৈরি হওয়ার পরে তারা একটা কার্বনের sp হাইব্রিড অরবিটাল দুইটা, এটা একটা হাইব্রিড অরবিটাল, এটা একটা হাইব্রিড অরবিটাল, এবং এটা একটা হাইব্রিড অরবিটাল, এটা আরেকটা কার্বনের আরেকটা হাইব্রিড অরবিটাল, এরকম দুইটা কার্বন যখন পাশাপাশি আসে তখন একটা sp হাইব্রিড অরবিটালের সাথে আরেকটা sp হাইব্রিড অরবিটালের ওভারল্যাপিং ঘটে। একইভাবে আনহাইব্রিডাইজড অরবিটাল যেটা পি এক্স এবং পি ওয়াই ছিল, পি জেড এবং পি ওয়াই যারা ছিল তাদের মধ্যে লেটারাল ওভারল্যাপিং ঘটে। ওভারল্যাপিং এর মাধ্যমে এখানে পাই বন্ড তৈরি হয়, এখানে একটা এবং এখানে একটা, টোটাল দুইটা পাই বন্ড, এবং হচ্ছে এখানে একটা সিগমা বন্ড এসপি ওভারল্যাপিং এর মাধ্যমে তৈরি হয়। এখানে হচ্ছে হাইড্রোজেন অ্যাটমের সাথে এসপি হাইব্রিডাইজ অরবিটালদের ওভারল্যাপিং তৈরি হয়, ওভারল্যাপিং এর মাধ্যমে এখানে একটা সিগমা বন্ড তৈরি হয়, এখানে আরেকটা সিগমা বন্ড তৈরি হয়, টোটাল 3টা সিগমা বন্ড, 2টা পাই বন্ড তৈরি হয়। এবং সেটা হচ্ছে ইথাইলিন মলিকুলকে 3D স্ট্রাকচারে দেখলে অনেকটা এরকম দেখা যায়। তো এই ছিল আমাদের হাইব্রিডাইজেশন। আশা করি হাইব্রিডাইজেশন সম্পর্কে সবাই ভালো মতো বুঝতে পেরেছেন। থ্যাংকস টু অল ফর লিসেনিং।